মালের মহব্বত না, এই মালের, এই জান, এই মাল, এটা কার? কার? আরে কথা বলে না, কার? সব কিছু হলো আল্লাহর। তার কারণে এই জমিন থেকে কত মানুষ চলে গিয়েছে, তারা কিন্তু তাদের সম্পত্তি নিতে পারে নাই। পারছে? এদেশের কত নেতা নেত্রী, হাজার কোটি টাকার মালিক, এমনি দেশ থেকে পালিয়েছে, কিন্তু টাকা নিতে পারে না। পাইছে মোটি কিছু পাইছে, কিন্তু বাড়ি গাড়ি নিতে পারছে? আরে বাড়ি গাড়ি নিতে পারছে? তাহলে আপনার আমার সম্পত্তি কই রেখে দেবো? কই? পকেট নাই, কাফনের পকেট নাই, কি নাই? কাফনের পকেট নাই, ওখানে কিছুই নিতে পারবেন না। এক বাদশা যখন ইন্তেকাল করলেন, তার পেয়াদারদেরকে, প্রজাদেরকে বললেন, ও আমি যখন বাদশা সেকেন্দার যখন ইন্তেকাল করেন, বাদশা সেকেন্দার এমন বাদশা ছিল, তার মতো দুনিয়াতে আর কোনো বাদশা ছিল না। বাদশা সেকেন্দার যখন ইন্তেকাল করলেন, তার মৃত্যু হওয়ার আগে ওই জামানার যারা সেনাপতি, যারা পেয়াদা যারা ছিলেন, তাদেরকে বললেন, ও আমার পেয়াদারা তোমরা শোনো, সৈন্যরা তোমরা শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমার দুই হাতগুলা কাফনের কাপড়ের বাইরে রেখে দিবা, সোজা করে রেখে দিবা। বললেন, কেন রেখে দিব? তিনি বললেন, ও আমি যে বাদশা সেকেন্দার ছিলাম, এমন ধনী ছিলাম, আমার মতো ধনী কেউ ছিল না। ওই জামানার প্রজারা তারা যেন এই কথা বুঝতে পারে, আমি বাদশা সেকেন্দার ছিলাম, আমার এত কিছু ছিল, কিন্তু আমি কবরে কোনো কিছু টাকা নিয়ে যেতে পারি না। কবরে আমি টাকা নিয়ে যেতে পারি নাই, অর্থ নিয়ে যেতে পারি নাই, সম্পত্তি নিয়ে যেতে পারি নাই। এই জন্য যারা আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, রব্বুল আলামিন বললেন, আমি মানুষের জান, মাল আর অর্থের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি করে দিতে চাই। আল্লাহ আমাদের কাছে জান চাই, কি চাই? আমাদের জীবনটা চাই, আমাদের জীবনটা চাই, আর আমাদের উপার্জিত অর্থ, আর আমাদের সম্পত্তি, এই দুইটা চাই। কয়টা চাই? দুইটা চাই। আর আমাদের ইচ্ছা চাই। এই তিনটা জিনিস যদি আমরা আল্লাহকে দেই, আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করতেছে, এই তিনটা জিনিস দেওয়ার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। তাহলে আমরা দুইটা দিয়ে দিছি। কয়টা দিয়ে দিছি? দুইটা। আমরা ঈমান নগদে আনলাম। ঈমান কি আনলাম? এই ছেলেরা বসো। আমরা ঈমান নগদে আনলাম। এরপর হলো জীবন যখন দেওয়ার জন্য প্রয়োজন, আমরা তখন ওর জন্য প্রস্তুতি নিলাম, ঠিক কিনা? আরে কথা বলে না, ঠিক কিনা? আর তৃতীয় নম্বর হলো এইবার আমাদের মাল, এইবার আমাদের সম্পদ, রব্বুল আলামিন এইবার এটারে নগদ করার জন্য বললেন, এই যে উঠে, এই যে উঠে, এখনই খাইতে যাবেন? একটু পরে যান ভাই, যায় না, একটু বসেন, পরিবেশ নষ্ট করার তো দরকার নাই, অল্প কিছু মানুষ আছে, আমাকে একটু আগে দিলে ভালো হতো, আমি প্রাণ ভরে কথা বলতে পারতাম। এটা আমার শেষ মাহফিল, মানে এই বছরের জন্য। আবার রমজানের ঈদের পরও আবার প্রোগ্রাম আছে। গতকালকে মাহফিল ছিল বগুড়া, সেখান থেকে আসার পথে তিনজন কল দিয়েছে। তিনজন কল দেওয়ার পরে একজনা ৩ তারিখ নিয়েছে, সেটা ময়মনসিংহ হালুয়াগা, ৪ তারিখ নিয়েছে বরগুনা, এই বরিশাল বিভাগে, ঈদের পর। তো আমাকে যদি একটু আগে দিত, তাহলে আমি আমার কথাগুলো আরো গুছিয়ে বলতে পারতাম। যাক, অনেক মেহমানরা ছিল, তারা কথা বলেছেন, তাদেরও সমাজে দরকার আছে না নাই? তার কারণ ভালো মানুষ যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কথা বলে, এই মানুষগুলা দরকার আছে আমাদের, ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, ভাইরা আসছে, ভাইরাও কথা বলবে, আমরা সুযোগ দিব, বলেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা নগদ কাজ যেটা করব, সেটা হলো মাল দিতে হবে। কি দিতে হবে? মালের মহব্বত মনে রাখা যাবে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই আল্লাহর ঘর মসজিদ, এখানে নামাজ পড়ে কারা? কথা বলে না। ফেরেশতারা পড়ে, ফেরেশতারা আসে। দেখছেন কোনদিন ফেরেশতা নামছে আসমান থেকে? আরে নামাজ পড়ি আমরা, ফেরেশতাদের কাজ আছে ওরা টাকা দিয়ে মসজিদ করব। তাহলে মসজিদ কার করতে হবে? কার? আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা সব কিছু করি, আমরা সেজদা দেই, আর মসজিদটা আমাদেরকেই করতে হবে। আপনি আমার বাড়ির দিকে তাকান, আপনি আপনার বাড়ির দিকে তাকান,
আপনার ঘরটা কত সুন্দর দালান করা, আপনি বাড়ির দিকে তাকান, আপনার বাথরুমটা কত সুন্দর টাইলস করা, মোজাই করা। আর আল্লাহর ঘর মসজিদের দিকে তাকান, ওটা এখনো টিন সেট পরে আছে, ভালো যায় নামাজও নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, রে বান্দা, এত অর্থ দিলাম, এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, আমার ঘরটা ও কাবর ও কাতরে ওটা পড়েছিল, দূর বিদূর দেশায় ওটা পড়েছিল, তোমার মতো বান্দাদেরকে দিয়ে আমার কি হয়েছে? এইবার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এইবার আপনি বলেন তো, কোন বাপের বান্দা, কোন বাপের বেটা আছেন আল্লাহর কাছে গিয়ে বলবেন, জবাব দিতে পারবে? জবাব দিতে পারবেন না। তো অনেকেই মনে হয় এখানে এসেছিল, আপনারা কেউ উঠবেন না প্লিজ, দোয়া হবে। প্রধান অতিথি আমি শুনেছি মঞ্জুরুল করিম ভাই, উনি 100 বস্তা সিমেন্ট দিয়েছেন। হান্নান মিয়া হান্নু, তিনি কি যেন দিয়েছেন, ইট সিমেন্ট দিয়েছেন। মুফাজ্জল হোসেন চেয়ারম্যান, উনি কিছু দিয়েছেন, আছে এখানে, এটা দিয়েছে 2000, আল্লাহ কবুল করে বলেন আমিন। বরণ্য অতিথি হাবিবুর রহমান জনি ভাই, উনিও 2 টন রড দিয়েছেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। অনেক কিছু দিয়েছেন। এখন বেশি বেশি আমি বললে একটু বেশি করে বলবো, এখন আপনি যদি চুপি সারে বলেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কমিটি আছেন কেউ এখানে? সবাই আছে, নিজেদের ভাইয়ের কাছে কি আপনারা কিছু শুনতে চান, যে ভাই কিছু বলুক মুখ ফুটে? ভাই জনগণের দাবি, ভাই আপনি জনগণের নেতা, জনগণের দাবি, তা আপনি হালকা কিছু বলে আপনি একটু জনগণকে বলেন। হ্যাঁ বলেন ভাই, একটু প্লিজ ভাই। ভাই আমাকে অপমান করবেন না ভাই, আমি মেহমান মানুষ আসছি, আপনাকে অতিথি পাইছি, আর কোনো অতিথি নাই মনে। একটু আপনি বলেন। মসজিদে তো আপনি সব দিবেন, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মসজিদ। বলি আলহামদুলিল্লাহ। ভাই কাজ শেষ করতে এ টু জেড যা দরকার, কমিটির লোকজন আছেন এখানে সবাই মনে হয়, ভাইদের কাছে বলবেন, যা যখন যা প্রয়োজন ভাই তা দিবে, বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের হিম্মতকে আরো বাড়ায় দেয়, বলুন আমিন। আচ্ছা এখনই আমাদের পাশে ভাই, আপনি কিছু, ভাইয়ের নাম বিল্লাল মাস্টার, রব্বুল আলামিন আল্লাহ বিল্লাল ভাইকে কত সুন্দর চেহারা দিয়েছো, আল্লাহ কত সুন্দর একটা চাকরি দিয়েছো। আল্লাহর ফেরেশতাগুলা লিখতেছে, লিখতে মন চাইতেছে, বিল্লাল ভাই কি দিবে, আল্লাহর ফেরেশতারা শুনতে চায়। আপনারা কি করেন? সবাই এভাবে পাশ কাটানো হবে না ভাই, সবাইকে ছাড়াতে হবে। আপনি বলেন, কিছু বলেন, বলেন। নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ভাই তো অনেক কিছু দিবে বলছে, আপনি ছোট্ট করে একটা কিছু বলেন না, আমি বলবো, বলেন না ভাই। কত মাইকে লাইন দেন, মাইকে লাইন নাই 20000। হ্যালো, যে আমাদের বিল্লাল মাস্টার আমাকে বলল সে 10 বস্তা সিমেন্ট দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো কথা না। 10 বস্তা সিমেন্টের দাম কত? 5000 টাকা। কাজ না ভাই, 5000 তো ভাই দিবেই। আমি মেহমান মানুষ, দূর থেকে আসছি, আমি যদি কিছু না বলি ভাইয়ের প্রতি, এটা নির্যাতন করা, না বললেও সমস্যা। সর্বসময় আছে ইনশাআল্লাহ। ভাই 10 বস্তা সিমেন্ট দিবেন, সাথে আর 5000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার লিটন ভাই যা লাগবে সব দিবে। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা বেলাল মাস্টার ভাই, বিল্লাল মাস্টার ভাই, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ আলেমদের সম্মানে, মসজিদের সম্মানে রব্বুল আলামিন আরো 5000 টাকা দিবে। আল্লাহ ভাইয়ের শত জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও। আল্লাহ যদি কারো মা বাবা ইন্তেকাল করে থাকেন, রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও। ভাই সামনে আরো কোন কিরমান কাতেবিন আছে বলে দেন। কামরুল ভাই, জনগণ দেখতে চাই, লিল্লাহি তাকবীর। আর যুবকেরা কই লিল্লাহি তাকবীর। কামরুল ভাইয়ের আগমন। ভাই কামরুল ভাই একটু দাঁড়ান না ভাই, একটু চেহারাটা দেখুক, এত সুন্দর চেহারা। এই লিল্লাহি তাকবীর। এই যুবকেরা কই লিল্লাহি তাকবীর। কামরুল ভাই কত? 20
বলেন, মনে হয় কম হয়ে গেছে। না না বলবো বলবো ভালো একটু বলেন না ভাই, জনগণ একটু শুনুক, আল্লাহর ফেরেশতারাও শুনুক। এখন যদি না বলেন, এই আল্লাহর ফেরেশতা শুনবে কিভাবে? কোন না রব্বুল আলামিন আল্লাহ বিল্লাল ভাই 2000 টাকা মসজিদে করলো দান। রব্বুল আলামিন বাড়িয়ে দাও মান সম্মান। রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলোকে তুমি maaf করে দাও। কামরুল ভাই কই ভাই? জনগণ দেখতে চায়। কামরুল ভাই দিছে তো 2000। কামরুল ভাই দিছে। এরপরে এখানে আর কেউ নাই? আচ্ছা, ভাইয়ের নাম কি? মোহাম্মদ মহসিন আরব। আল্লাহ যুবক বন্ধু 10 বস্তা সিমেন্ট দিবে। রব্বুল আলামিন আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে তুমি maaf করে দাও। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও। তারপরে কে ভাই কিছু বলতে চান? হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট। ভাই নামটা একটু লিখে দেন ভাই। তাহলে একটু যারা আছেন একটু কষ্ট করে একটু নামটা লিখে দেন।